তো এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না। আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন, এটা কেন, ওইটা কেন। দুনিয়া এটারই জায়গা। দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না, সবকিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কিয়ামতের মাঠ। ওই দিন যে সফল সে সফল, যে ব্যর্থ সে ব্যর্থ। দুনিয়ার বাড়ি গাড়ি, স্ট্যাটাস, চাকরি বাকরি, ইজ্জত সম্মান, এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয়, চূড়ান্ত মানদণ্ড নয়। চূড়ান্ত মানদণ্ড কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, পুলসিরাত পার হতে পারবে, এই একমাত্র ব্যক্তি সফল। যারা টেনশন ফ্রি লাইফ লিড করতে চায়, দুশ্চিন্তা মুক্ত সুস্থ সুন্দর জীবন চায়, তাদের উচিত বেশি বেশি দরুদ শরীফ পড়া। কি পড়া? কারণ কি জানেন? কারণ যখন আল্লাহর কোনো বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুসলিম মুমিন ব্যক্তি, সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করে, তখন এই দরুদ এবং সালামগুলো সংগ্রহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল কিছু ফেরেশতা আছেন। কি আছেন? ফেরেশতা আছেন। এই মালায়েকা বা সম্মানিত ফেরেশতাগণ সেই দরুদগুলোকে সংগ্রহ করে, সালামগুলোকে সংগ্রহ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বা কবরে পৌঁছে দেন। মানুষ যদি দুটো গালি দেয়, চুপ করে থাকে, ও তার আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আর কিয়ামতের মাঠে বহু নেকি ফ্রি ফ্রি পাওয়া যাবে। এটা কি জানেন? কিয়ামত অনেক নেকি বিনামূল্যে ফ্রি ফ্রি আসবে আমল নামায়। কেন আসবে বলি হাদিসটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে? দরিদ্র মানুষকে, মিসকিনকে। সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন। নবীজি বলছেন, না, প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয়। প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কিয়ামতের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। উহুদ পাহাড় দেখেছেন তো? বিশাল পাহাড়। উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। নামাজের নেকি, যাকাতের নেকি, হজের নেকি, ওমরার নেকি, বিভিন্ন নেকি। কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কারো কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কাউকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে, কাউকে আঘাত করেছে, কারো উপর জুলুম করেছে, ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল। যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে। খেয়াল করে দেখেন, যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে। এখন একটা কমন সমস্যা, এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন, খুব একাকিত্বে ভোগেন। আল্লাহ পাক তো এভাবে বলেছেন, যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে, আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, তোমার আনুগত্য করার তৌফিক দাও। যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। সাত আসমান ভেদ করে আরশের উপর থেকে